নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো পিইউএমডিটি এর ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট সিস্টেম। ধরো তোমরা যারা এখানে রেজিস্ট্রেশন করছো, তো তাদের যে ফার্স্ট রাউন্ড হবে এরপর কাউন্সেলিংয়ের জন্য, তো সেখানে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমাদের ফলো করতে হবে বা জানা সেগুলো দরকার তোমার অবশ্যই। তো সেগুলো নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করবো এবং তারপরে ভিডিও আসবে হচ্ছে সেকেন্ড রাউন্ডে যারা থাকবে তাদের জন্য কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, যদি আমরা অফিসিয়াল সাইটে দেখি রাউন্ড ওয়ানের অ্যালটমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশন তারা কিন্তু দিয়ে দিয়েছে। নাম্বার 1 যেটা বলছে তারা, অ্যালটমেন্ট অফ ফার্স্ট রাউন্ড উইল বি ডিক্লেয়ার্ড অন এ প্রি শিডিউল ডেট। যে শিডিউল দিয়ে দেওয়া রয়েছে, তো সেই শিডিউল ডেটেই কিন্তু তোমাদের এখানে অ্যালটমেন্ট হবে ফার্স্ট রাউন্ডের জন্য। নেক্সট, অ্যালটমেন্ট উইল বি গিভেন বেসড অন ইনপুট প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট। তো তার মানে তোমরা যে সকল ডাটা এখানে প্রোভাইড করছো তার উপর ভিত্তি করেই কিন্তু একটা দেওয়া হবে। ইফ অ্যাট এনি স্টেজ ইট ইজ ফাউন্ড অন স্ক্রুটিনি বাই এনি কনসার্নড অথরিটি দ্যাট দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ নট এলিজেবল ফর দ্য অ্যালটমেন্ট, হিজ অর হার অ্যালটমেন্ট অ্যাডমিশন শ্যাল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেলড। যদি তুমি কোনো টাইপের কোনো ধরনের ভুল তুমি ডাটা দাও, যেটা দেখা যাচ্ছে যে তুমি সেটা ভুল দিয়েছো ইচ্ছা করে বা অনিচ্ছাকৃতভাবে, বা সেটা ঠিক নয়, তো তাহলে কিন্তু সাথে সাথে তোমার ক্যান্সেল করে দেওয়া হবে সিট। নেক্সট, ক্যান্ডিডেটস উইল লগ ইন টু চেক দ্য অ্যালটমেন্ট। তো তোমার লগ ইন করতে হবে অ্যালটমেন্ট দেখার জন্য। দ্য অ্যালটমেন্ট স্ট্যাটাস উইল শো দ্য সাবজেক্ট ইন হুইচ হিজ অর হার হ্যাজ বিন অ্যালটেড এ সিট। তো অ্যালটমেন্ট স্ট্যাটাস তুমি সেখানে পরপর দেখতে পাবে যে তোমার কোন সাবজেক্টে হলো এবং তোমাকে সিট অ্যালট করা হয়েছে। নেক্সট, দ্য ক্যান্ডিডেট মাস্ট পে এ সিট অ্যাকসেপ্টেন্স ফিজ। তো তোমাদের কিন্তু অবশ্যই সিট অ্যাকসেপ্টেন্স ফিজ দিতে হবে, যেটা হচ্ছে 1000 রুপিস, ওকে, থ্রু অনলাইন ট্রানজাকশান। তো সেটা অনলাইন ট্রানজাকশানে দিতে হবে, অফলাইনে না। তো সেটা তুমি ইউপিআই অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারো এবং তারপরে তোমার অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। নেক্সট, সিট অ্যাকসেপ্টেন্স ফিজ অফ দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেটস উইল বি ট্রান্সফার টু দ্য ইউনিভার্সিটি। তো এই যে তুমি টাকাটা দিচ্ছ এটা ইউনিভার্সিটিকে পাঠিয়ে দেওয়া হবে। ইফ দ্য ক্যান্ডিডেট ফেইলস টু পে দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফিজ, তুমি যদি এটা ফিজ দিতে তুমি অপারগ হও বা না দাও, দ্য কারেন্ট অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেল। তার মানে তোমার অ্যালটমেন্ট কিন্তু সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়ে যাবে অ্যান্ড হি অর শি উইল নট বি কনসিডার্ড ফর সিট অ্যালটমেন্ট ইন এনি ফার্দার রাউন্ড। এবং তাহলে তোমার তো ক্যান্সেল এমনি হয়ে গেল এবং পরের রাউন্ডগুলোতেও তোমাকে নেওয়া হবে না কোনোভাবেই। দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফিজ ইজ রিফান্ডেবল। তো এই যে অ্যাকসেপ্টেন্স ফিজ তুমি দিচ্ছ 1000 টাকা, এটা কিন্তু রিফান্ডেবল, মানে তোমাকে পরবর্তীতে রিফান্ড করে দেওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো কারণে সেটা কাজে না লাগে। নেক্সট, ফর ডিটেলস ফেস সেকশন 12। তো এখানে যে সেকশন 12-এ দিয়ে দেওয়া রয়েছে যে কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার ফলো করতে হবে টাকা রিফান্ড নেওয়ার জন্য। নেক্সট 10 পয়েন্টে বলছে রিপোর্টিং টু দ্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন। তো তোমাদের যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সেখানে অ্যাডমিশন হবে। তো সেখানে কী কী বলা হচ্ছে, আফটার ডাউনলোডিং দ্য অ্যালটমেন্ট লেটার। তো অ্যালটমেন্ট লেটার তুমি যখন ডাউনলোড করছো, দ্য ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য ইউনিভার্সিটি। তোমার ইউনিভার্সিটিতে কিন্তু রিপোর্ট করতে হবে উইথ দ্য অ্যালটমেন্ট লেটার, তোমার যে অ্যালটমেন্ট লেটার দিয়েছে সেটা নিয়ে। অ্যান্ড অল আদার ডকুমেন্টস ফর ভেরিফিকেশান। তো সব যা ডকুমেন্টস রয়েছে সেগুলোও তোমার ভেরিফিকেশানের জন্য সেখানে নিতে হবে। নেক্সট, ইফ দ্য ক্যান্ডিডেটস ফেইলস টু রিপোর্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান। তো তুমি যদি এই ডকুমেন্ট ভেরিফিকেশান না করো, দ্য কারেন্ট অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেল। তো তোমার এই যে অ্যালটমেন্ট তুমি করেছো তোমার কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে, তুমি যদিও টাকা পেমেন্ট করেছো তাও ক্যান্সেল হয়ে যাবে। হি অর শি উইল নট বি কনসিডার্ড ফর সিট অ্যালটমেন্ট ইন এনি ফার্দার রাউন্ড। তো তাহলে তোমাকে নেক্সট রাউন্ডের জন্য তোমাকেও কিন্তু কোনোভাবেই নেওয়া হবে না। নেক্সট, অল ডকুমেন্টস ভেরিফিকেশন আর টু বি ডান ডিউরিং অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন উইথ দ্য ইউনিভার্সিটি। তো তুমি যে ভেরিফিকেশনগুলো করা হচ্ছে তোমার সব সার্টিফিকেটের, সেগুলো সময় অ্যাডমিশনের সময় করা হবে এবং রেজিস্ট্রেশন তুমি যখন করছো ইউনিভার্সিটিতে। ওকে, ইফ ইট ইজ ফাউন্ড দ্য অন স্ক্রুটিনি অ্যাট এনি স্টেজ দ্যাট দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ আদারওয়াইজ ইনএলিজিবল। তো যদি তোমার দেখা যায় তুমি এলিজিবল না এখানে পড়ার জন্য, হিজ অর হার অ্যাডমিশন শ্যাল স্ট্যান্ড ক্যান্সেল। তো তোমার অ্যাডমিশন ক্যান্সেল করে দেওয়া হবে। If he or she has secured a merit rank on PUMDET 2024 or seat has been allotted to the candidate। তো তুমি যতই এখানে সিট পাও না কেন সেগুলো ক্যান্সেল করে দেওয়া হবে, ঠিক আছে, যদি তুমি এখানে স্ক্রুটিনিতে যদি দেখা যায় তুমি ভুল ডাটা দিয়েছো। নেক্সট, hence securing a rank in PUMDET 2024 doesn't constitute a right to guarantee in favor of the candidate for his or her claim for admission if he or she fails to comply with the specified rule। তো তোমার এখানে জিএমআর এর র্যাঙ্ক আছে বলেই যে তোমার এখানে অ্যাডমিশন হয়ে যাবে এরকম কিন্তু ভাবার কোনো ব্যাপার নেই, সেটাই বলা হচ্ছে। আর অন্যান্য যে সকল টার্মস অ্যান্ড কন্ডিশন, রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো রয়েছে সেগুলো তুমি যদি ফলো না করো তাহলে তোমার ক্যান্সেল হয়ে যাবে অ্যাডমিশন। ওকে, নেক্সট, প্রেজেন্ট অ্যালটমেন্ট মে বি ক্যান্সেলড। তোমার যে অ্যালটমেন্ট করা হয়েছে সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে ইফ ইট ইজ ফাউন্ড ডিউরিং দ্য ভেরিফিকেশন অফ ইউনিভার্সিটি অ্যাট দ্য ইউনিভার্সিটি
দ্যাট এ ক্যান্ডিডেট ইজ নট এলিজিবল ফর দ্য প্রেজেন্ট অ্যালটমেন্ট ডিউ টু হিজ অর হার অ্যাকচুয়াল একাডেমিক স্কোর। যদি দেখা যায় যে তুমি এখানে যে সকল ডাটা দিয়েছো সেই ডাটা ভুল, যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যেরকম দরকার সেরকম তোমার নেই, তাহলে কিন্তু তোমার ক্যান্সেল করে দেওয়া হবে। এবং তাছাড়া তোমার যে ক্যান্ডিডেট ক্যাটাগরি সার্টিফিকেট ইটিসি যেগুলো আছে স্কোর আছে এগুলো ভুল। ধরো এরকম যে একটা দেখা যাচ্ছে এখন কিন্তু যেরকম ওবিসি সার্টিফিকেট নিয়ে এখন প্রবলেমেটিক সিচুয়েশন চলছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? কোর্ট থেকে কিন্তু হাইকোর্ট থেকে, কলকাতা হাইকোর্ট থেকে সেটা জানিয়েছে। এখন তোমার যদি বহু আগের ওবিসি সার্টিফিকেট হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার যদি পরে সার্টিফিকেট হচ্ছে তাহলে কিন্তু কনফিউশন বা প্রবলেম হতে পারে। তো তাহলে আমি সেই হিসাবে সাজেস্ট করবো তোমার জেনারেল হিসাবে তোমার সেই হিসাবে জয়েন করার, তাহলে আর তোমার কোনো প্রবলেম থাকলো না। আশা করি তুমি বুঝতে পারছো আমি কী বলছি, ঠিক আছে? নেক্সট, এরপরে দেখো, such candidate will be automatically considered in next round or if any his or her revised academic scores category subject to be fulfilled by stipend condition। তো তারপরে বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন তাদের ফলো করতে হবে, সেটা বলা হচ্ছে। ফলো করতে হবে মানে ধরো ক্যাটাগরি সার্টিফিকেটে কোনো প্রবলেম হলে তখন তাকে অন্য ক্যাটাগরি হিসাবে তোমাকে সেই হিসাবে চুজ করা হচ্ছে। না এটা কাট। তো তখন যা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তার উপর ভিত্তি করেই কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে তার উপর ভিত্তি করে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর হবে বা ক্যান্সেল করা হবে। নেক্সট, অল প্রভিনশিয়ালি অ্যালোটেড ক্যান্ডিডেটস মাস্ট রিপোর্ট টু দ্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অ্যাজ পার শিডিউল উইথ প্রভিনশিয়াল অ্যালটমেন্ট লেটার অ্যান্ড অল অরিজিনাল ডকুমেন্টস অ্যাজ মেনশন বিলো। তো যারা তোমাদের অ্যালটমেন্ট করা হচ্ছে ক্যান্ডিডেটদের এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শিডিউল টাইম অনুযায়ী, এবং তাদের যে প্রভিনশিয়াল অ্যালটমেন্ট লেটারও সাথে নিতে হবে এবং অরিজিনাল ডকুমেন্ট সাথে নিতে হবে। সেখানে কী তোমার নিতে হবে? এখানে ডাউনলোড দ্য হার্ড কপি অফ দ্য অ্যালটমেন্ট লেটার। তোমার যে অ্যালটমেন্ট লেটার দেওয়া হচ্ছে তার হার্ড কপি তোমার নেওয়া দরকার। হার্ড কপি অফ র্যাঙ্ক কার্ড, তোমার র্যাঙ্ক কার্ডের হার্ড কপি লাগবে। মার্কশিট অফ ইউজি কোর্সেস অল সেমিস্টার। তো তোমার যে মার্কশিট আছে সেমিস্টারে, অল সেমিস্টার মানে 6টা সেমিস্টারে। তো স্যার তোমরা অনেকেই বলছিলে যে স্যার আমার তো 6 সেমিস্টার এখন রেজাল্ট দেয়নি, তো 5 সেমিস্টার অবধি তুমি দেখাবে, টেনশনে কোনো ব্যাপার নেই। যেটা আমি আগের যে ভিডিও আপলোড করেছি সেখানেও কিন্তু বলেছি যে স্যার আমার তো এখনও ইউনিভার্সিটির এক্সামই হয়নি, অনেকের আমার তো এখনও রেজাল্টও দেয়নি, তো তাহলে যেই অবধি দিয়েছে সেইগুলো দিয়ে নিয়ে যেতে হবে। তো তারা কিন্তু জানে কী সিস্টেম, ঠিক আছে? কোন ইউনিভার্সিটিতে কী অবস্থা তারা জানে, ওগুলো নিয়ে টেনশন করার কোনো ব্যাপার নেই। এইখানে যে রুলস অ্যান্ড রেগুলেশনের কথা বলা হচ্ছে সেগুলো তুমি ভালো করে ফলো করো যদি অ্যাডমিশন নিতে চাও। নেক্সট, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস পিডব্লিউডি ডোমিসাইল সার্টিফিকেট, এই যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো তোমার কিন্তু অবশ্যই থাকতে হবে। তুমি ক্যাটাগরি ওয়াইজ তুমি ফর্ম ফিল আপ করেছো অথচ তোমার সার্টিফিকেট নেই, সাথেই ক্যান্সেল, ঠিক আছে? নেক্সট, ইনকাম সার্টিফিকেট অফ প্যারেন্টস, তোমার বাবা মায়ের ইনকাম সার্টিফিকেট দরকার। দ্য ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই বিডিও এসডিও অর এ গ্রুপে গভর্নমেন্ট অফিসার, ঠিক আছে? তোমার কিন্তু অবশ্যই ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে এবং সেটা সত্যায়িত হতে হবে। সত্যায়িত শুধু না, ইস্যুড করতে হবে হচ্ছে বিডিও দ্বারা, মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা সাব ডিভিশনাল অফিসার দ্বারা, ঠিক আছে? অথবা গ্রুপে গভর্নমেন্ট অফিসার দ্বারা, ঠিক আছে? ইনকাম সার্টিফিকেট অথবা পে স্লিপ ফ্রম দ্য এমপ্লয়ার, ওকে? নেক্সট আসছে আধার কার্ড। এই যে সার্টিফিকেটগুলো তোমার কিন্তু এখানে দেখাতে হবে। ইফ দ্য ভেরিফিকেশন ইজ সাকসেসফুল দ্য ক্যান্ডিডেটস উইল গিভ হিজ অর হার আপগ্রেডেশন চয়েস অ্যাজ ইয়েস অর নো। তো এই যে ভেরিফিকেশন আছে এগুলো যদি তোমার ঠিকঠাক করে দেওয়া হয় তারপরে হচ্ছে তোমার এখন অপশন আসবে যে ইয়েস অর নো, তারপর তোমার ইয়েস দিয়ে হিসাবে তুমি এখানে সামনে এগোতে হবে পরের স্টেজে। ইফ অ্যালটমেন্ট অফ দ্য সাবজেক্ট অফ ফার্স্ট চয়েস হ্যাপেন ফার্স্ট, যদি তোমার ফার্স্ট চয়েস যেটা আছে সেটা প্রথম দেখা হয়, হি অর শি হ্যাজ নো আদার অপশান বাট টু টেক অ্যাডমিশন, তো তাহলে তাকে অবশ্যই অ্যাডমিশন নিতে হবে। দেখো এখানে ইউজির যে সিস্টেম সেইখানে সেম সিস্টেম আবার এখানে কপি পেস্ট করা হয়েছে, ঠিক আছে? সাচ ক্যান্ডিডেট মাস্ট অফ দ্য নো আপগ্রেডেশন অ্যান্ড কমপ্লিট অল অ্যাডমিশন ফর্মালিটিস। তো সেই সকল ক্যান্ডিডেটকে সাথে অ্যাডমিশন নিতে হবে, অন্য কোনো ফর্মালিটি তাদের দেখার কোনো দরকার নেই। এবং তাদের একটা ফিজিক্যাল রিপোর্টিং রিসিপ্টটা নিতে হবে, তার মানে তুমি যে অ্যাডমিশন নিয়েছো তারপর একটা রিসিপ্ট দেবে, সেই রিসিপ্টটা কিন্তু তোমার অবশ্যই রাখতে হবে কাছে, কারণ সেগুলো তোমার ডিপার্টমেন্টে পরে দেখাতে হবে। নেক্সট, মানে তোমার রেসপেক্টিভ ডিপার্টমেন্টে। On the other hand, if allotment of the subject of second choice happen first, the candidates gets provisional admission, his or her opportunity of upgradation to first choice remain open। তো তারপর ধরো যাদের সেকেন্ড চয়েসে তোমার যেটা দিয়েছিল তো সেটা যদি দেখা হয় যে তুমি সেকেন্ডটা ফার্স্টে হয়েছে, তো তখন কিন্তু তার যে প্রভিনশিয়াল অ্যাডমিশন হবে তার যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তার উপর ভিত্তি করে সেই জিনিসগুলো করা হবে, ওকে? ইফ হি অর শি অপটেড ইয়েস ফর আপগ্রেডেশন, তো তাহলে সেই হিসাবে আপগ্রেডেশন তোমার সেই হিসাবে নেওয়া হচ্ছে। হি অর শি ক্যান অলসো অপ্ট ফর নো আপগ্রেডেশন, আবার সে যদি চায় যে আপগ্রেডেশন আমি নেব না তাহলে সে নাও নিতে পারে, পুরো সেই হিসাবে তোমার কিন্তু কাজগুলো চলবে। নো আপগ্রেডেশন দেন হি অর শি উইল নট বি কনসিডার্ড ফর এনি সিট অ্যালটমেন্ট ইন এনি ফার্দার রাউন্ড। আর যদি নো আপগ্রেডেশন তুমি সিলেক্ট করো তাহলে ফার্দার যে রাউন্ডগুলো আছে সেখানে আর কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন বা স্টেপ আনা হবে না, এমনিভাবেই চলবে। তো এই হচ্ছে ব্যাপারটা। নেক্সট, এ নিউ অ্যাডমিশন লেটার উইল বি জেনারেটেড ইন ফেভার অফ দ্য ক্যান্ডিডেট। তো তারপর হচ্ছে তোমার একটা নতুন লেটার জেনারেট করা হবে ক্যান্ডিডেটের উপর ভিত্তি করে আফটার আপগ্রেডেশন করা হলে ইফ এনি ইন এক্সচেঞ্জ অফ দ্য আর্লিয়ার লোন। তো এখানে আগে যেটা হয়েছিল সেটা থেকে যদি নতুন কিছু চেঞ্জ হয় তো তাহলে নতুনটা তোমার সেই হিসাবে আসবে, এর উপর ভিত্তি করেই। নেক্সট, ইফ দ্য অ্যালটমেন্ট অফ দ্য রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট ইন রাউন্ড 1 ওয়াজ ক্যান্সেল, যদি দেখা যায় রিজার্ভ ক্যাটাগরি যারা আছে মানে
ইকোনমিক্যালি উইকার সেকশন এসসি এসটি ওবিসি এ ওবিসি বি পিএইচ যারা আছে, তো তাদের যদি রাউন্ড ওয়ানে ক্যান্সেল হয় ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন যদি ক্যান্সেল হয়ে যায়, তখন দেন হিজ অর হিজ ক্যান্ডিডেচার উইল বি কনসিডার্ড আন্ডার জেনারেল ক্যাটাগরি। আর তখন হচ্ছে তাকে জেনারেল ক্যাটাগরি হিসাবে তোমাকে দেখা হবে ইন সাবসিকুয়েন্ট রাউন্ডস, এবং পরপর রাউন্ডগুলোতে। তো সেইখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার। এই হচ্ছে তোমার ফার্স্ট রাউন্ডের টার্মস অ্যান্ড কন্ডিশন। ধরো যারা PUM/DET 2024 তোমরা এক্সাম দিলে এবং যাদের GMRও ভালো এসছে, তো তাদের তো অবভিয়াসলি এই টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে। আশা করি ফার্স্ট রাউন্ডের যে সিস্টেম, ফার্স্ট মেরিট লিস্টের যে সিস্টেম তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর বেস করে কিন্তু তোমাদের অ্যাডমিশন নিতে হবে। যেগুলো কম ডেট দেওয়া রয়েছে, তো ডেটগুলো নিয়ে অলরেডি আমরা ভিডিও করেছি, যদি তুমি না দেখে থাকো ডেট দেখে নিও যে কবে থেকে কী করতে হবে। অলরেডি ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে, মানে রেজিস্ট্রেশনের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে PUM/DET এর জন্য। ওকে, তো এই আর কি ডিটেল। আশা করি তোমাদের কনফিউশন সব ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা সেকেন্ড রাউন্ড নিয়ে আনবো ভিডিও। ওকে, আর ধরো তোমরা যারা আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, আমাদের PUM/DET এবং PUB/DET এর এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আর্টসের এস্টিমেট স্টার্ট হয়ে গেছে 2025 এর জন্য। ওকে, তো আর তাছাড়া তোমরা নিশ্চয়ই আমাদের রেজাল্টও দেখেছো। এই হচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পাবডেটের রেজাল্ট 2024 এর। এইবার তোমরা দেখতে পাচ্ছ PUM/DET এর রেজাল্ট 2024 এর। এইবার হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির UG রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্ল্যাটফর্মের। এইবার হচ্ছে সেন্ট জেভিয়ার্সে আমাদের 2জন স্টুডেন্ট চান্স পেয়েছে, রামকৃষ্ণ মিশনে আমাদের 4 জন চান্স পেয়েছে, তারপরে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে পোস্ট গ্রাজুয়েশনে 3rd র্যাঙ্ক আমাদের করেছে। এছাড়া তোমার 2023তেও আমাদের স্টুডেন্টরা যারা আমাদের প্ল্যাটফর্ম থেকে এক্সাম ক্র্যাক করেছে লিস্ট তোমরা দেখতে পাচ্ছ UGর। তো এইবার তোমরা দেখতে পাচ্ছ PGর লিস্ট। তো এই আর কি বেসিক্যালি আমাদের ডিটেল রেজাল্ট। আর তোমরা যারা UPSC CSC প্রিপারেশনের জন্য পড়তে চাও আমাদের কোর্সে 2025-2026 এর জন্য কোর্স কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে খুবই অ্যাফোর্ডেবল কস্টে, যেটা তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। ওকে, পুরো ক্লাসে আমাদের সব অনলাইনে বাড়িতে বসে তুমি প্রিপেয়ার করতে পারো। এছাড়া UGC নেট পলিটিক্যাল সায়েন্স এবং UGC নেট হিস্ট্রিও কোর্স আমাদের অলরেডি চলছে, পুরো সম্পূর্ণ লাইভ ক্লাস, ঠিক আছে। এবং কোনো কারণে তোমার ক্লাস মিস গেলে তুমি রেকর্ডেও পেয়ে যাবে, সেই সুবিধাও রয়েছে। তো যা জয়েন করতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো এই নাম্বারে 8945931766, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে কিন্তু অনেকের সুবিধা হবে, ঠিক আছে। তো চলো তাহলে দেখাবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।